আসসালামু আলাইকুম। আমি কানাডা থেকে বলছি। আমার প্রশ্নটা আসলে এই মানে মানুষ মারা যাওয়ার পরে তার গোসল করানো নিয়ে। এখানে মুসলমানদের সংখ্যা খুবই কম, আবার বাংলাদেশি মুসলমানের সংখ্যা আরো কম। এখন এখানে প্রশ্নটা হলো যে এখানে কিছু মহিলা আছে যারা নাচ গান অনুষ্ঠানের সাথে জড়িত, যারা স্টেজে সবসময় প্রোগ্রাম করে, বিভিন্ন কাজে তারা সবসময় আগায় আসে। এখন কেউ কোনো মহিলা মারা গেলে তারা তাদেরকে গোসল করানোর জন্য আবার আগায় আসে। এখন আমার প্রশ্ন হলো যে এই উম, ইসলামে কি কোনো গাইডলাইন আছে যে কারা হলো একজন মুসলমান মহিলা মারা যাওয়ার পরে গোসল দিবে? আর এটা কি সেই মৃত ব্যক্তির জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিনা যে কে তাকে গোসল দিল? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বাদ। প্রশ্ন করেছেন যে অমুসলিম দেশে যেখানে বসবাস করছেন সেখানে মুসলিমদের সংখ্যা খুবই কম, আর বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিমদের সংখ্যা আরো কম, যেমন কানাডার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রাখবেন যেন দিন দুনিয়ার হেফাজতে রাখুন এবং ঈমান ইসলামের হেফাজত করে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। তো সেখানে কোনো মানুষ মারা গেলে, মহিলা মারা গেলে বিশেষ করে, তাদের গোসল দেওয়ার জন্য হয়তো ওই রকম নেক মানুষ পাওয়া যাচ্ছে না। এমন কিছু মহিলা আছে যারা নাচ গান করে বা পুরুষ নাচ গান করে, তারা আবার গোসল দেওয়ার জন্য এগিয়ে আসে। তো এই ক্ষেত্রে কি শরীয়তে বিশেষ কোনো দিক নির্দেশনা আছে যে তারা গোসল দিলে চলবে কিনা? তারা গোসল দিলে চলবে না, ইমামাই কানামামা ভালো। যদি ভালো মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রকাশ্য কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, বাহ্যিক ইসলামের বিধিবিধান পালন করে আর প্রকাশ্যে কাবিরা গুনাহ না করে, এইরকম লোক যদি পাওয়া যায় তো তাদেরকে দিয়েই গোসল দেওয়াতে হবে। আর যারা এমনটা নয়, প্রকাশ্য বিভিন্ন পাপে জড়াচ্ছে, যেমন নাচ গান ইত্যাদি প্রকাশ্য পাপ, প্রকাশ্য পাপ সবাই জানছে যে মদখোর, প্রকাশ্য পাপ যে সবাই জানছে যে অবাধ মেলামেশা, জেনাকারী ইত্যাদি। তো এদেরকে দিয়ে এসব কাজ করানো জায়েজ নয় যদি উত্তম বিকল্প থাকে। কিন্তু যদি দেখা যায় যে এমন লোক নেই, নাম কি অস্তে শুধু মুসলিম, তাহলে মুসলিম যখন তারা গোসল দেবে, মুসলিম কমপক্ষে 5 ওয়াক্ত সালাত পড়ে বা সালাত পড়ে, তো তারা গোসল দিবে। এখন যেহেতু নেই সেই জন্য, কিন্তু ভালো মানুষ পাওয়া গেলে ভালো মানুষ গোসল দেবে। আর বিশেষ করে নিকট আত্মীয় গোসল দেওয়ার জন্য জরুরি নয় যে খুঁটিনাটি সব কিছু জানতে হবে বা এরকম কিছু। নিকট আত্মীয়রা বেশি হক রাখে, পরিবারের লোকেরা বেশি হক রাখে। জি। তো এইভাবে চেষ্টা করবে দিন পালনে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জি। যথাসাধ্য কোনো কাফের যেন গোসল না, কাফের মোরতাদ যেন অথবা অমুসলিম যেন মুসলিমকে গোসল না দেয়। জি।